জামালপুরে রমজানে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সহ সব পণ্যের দামই বেড়েছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের তৎপরতার দাবি থাকলেও বাস্তবে স্বস্তি নেই ক্রেতাদের। সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে সবজির দাম। রমজানের আগে বেগুন বিক্রি হয়েছে 40 টাকায়, এখন তার মূল্য 75 থেকে 80 টাকা। সবচেয়ে বেশি আলোচনায় লেবুর দাম। হালি প্রতি 20 থেকে 25 টাকা বেড়ে এখন 60 থেকে 80 টাকা। বড় আকারের লেবুর দাম আরও বেশি। শসার দাম কম নয়, প্রতি কেজি 80 থেকে 100 টাকা। এই রমজান মাসকে পুঁজি করে হয়তোবা যারা মাছের আড়ত আছে ওখান থেকে হয়তো দামটা বাড়িয়ে দেয়। শসা পহেলা রমজানের দাম গেছে 100 টাকা কেজি। গরিব মানুষ আসলে কিনতে পারে না, ইয়ের ভিতরে নাই। গরু ও মুরগির মাংসের দাম আগের মতোই চড়া। তবে মাছের বাজারে ক্রেতাদের ভিড় বেশি হলেও দাম আকাশ ছোঁয়া। বাজারে 200 টাকার নিচে কোনো মাছ মিলছে না। এক এক বাজারে এক এক দাম নিচ্ছেন বিক্রেতারা। কিনা বেশি, এজন্য ব্যস্ত আছি, 10 টাকা বাড়তি দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। গরুর দাম বেশি জন্য মাংসের দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় পণ্য সংকট থাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে। বেশি দিয়ে কিনতে হয়, তাই আমাদের একটু বেশি দিয়ে বেচতে হয়। চাহিদার চাইতে অনেক বেশি মানুষ ক্রেতা বেশি কিনে ফেলায় দিয়ে দামটা বাড়তি হয়ে যায়। সচেতন মহল বলছে নিয়মিত বাজার তদারকি ও কার্যকর মনিটরিং থাকলে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রশাসনের কঠোর নজরদারি থাকলেই কমবে অসাধু চক্রের দৌরাত্ম্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।